আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে দেখছিলেন যে আমরা আলু খুঁড়ছিলাম এই মাটিটা থেকেই। এখন যেহেতু আলু খোঁড়া হয়ে গেছে, মাটিটা এখন পড়ে থাকবে, এইজন্য আরকি ভাবতেছি যে ভুট্টা লাগাই দিব। ভুট্টা এখন নমলা ভুট্টা লাগাইতে হবে, কারণ আগরি ভুট্টা আমাদের মচা হয়ে গেছে। এটা আপনাদের আমি খুব শীঘ্রই দেখাবো ইনশাআল্লাহ। তো যেই ভাবা সেই কাজ। বাজার থেকে ভুট্টা নিয়ে আসার পরে ১-১.৫ ঘন্টা আরকি ভিজায় রাখার পরে চলে আসলাম জমিতে। জমিতে আসার পরে সবার ১ম এ আরকি লাঙ্গল দিয়ে টানতেছিলাম। মূলত একটা আরকি লাঙ্গল ৩ টা আরকি আছে, ওইটা দিয়ে টানতেছিলাম, কিন্তু ওইটা দিয়ে আরকি ডিপ হচ্ছিল না। লাঙ্গলটা ডিপ না হওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে আমরা আরকি মাহেন্দ্র হাল দিয়ে বা আরকি ডিজিটাল আরকি যে মাহেন্দ্র এইগুলা আরকি যন্ত্র দিয়ে হাল না দিয়ে আমরা গরুর হাল দিয়ে হাল দেওয়া হইছে। তার কারণ হচ্ছে আশপাশে সব জায়গায় আমাদের ভুট্টা সব বা আমাদের মানুষের এরকম আরকি ভুট্টা বা অন্যান্য ফসল লাগানো আছে। এইজন্য আরকি মাহেন্দ্র গাড়ি ঢুকতে পারতেছে না। এইজন্য গরুর হাল দিয়ে দিছি। আর যেহেতু বর্তমান আলু খোঁড়া আরকি গরু দিয়ে মূলত করা হয় সবসময়, এইজন্য গরুগুলা আরকি হাঁপায় গেছিল। তারপরে আমাদের এখানে আসে, তাও আরকি এটা জোর বোঝা আরকি হাল দিয়ে দিছে। এভাবেই এইজন্য আরকি বেশি একটা ভালো করে হাল দেয়নি। এইজন্য আরকি মাটিগুলো আরকি শক্তই ছিল। এইজন্য ওই লোহার নাঙ্গলটা আরকি ঢুকতেছিল না, মাটির নিচ পর্যন্ত আরকি যাচ্ছিল না। তাই জন্য আরেকটা নাঙ্গল দিয়ে একটিয়া সিঙ্গেল লাঙ্গল দিয়ে আরকি টানে আবার মনে করেন যে দিতে লাগছে যেন আরকি মাটিটা ডিপ হয়। কারণ আলু যেহেতু লাগাইছিলাম এই জায়গায় তো পর্যাপ্ত পরিমাণ রস নাই আরকি। বেশি একটা উপরে থাকলে ভুট্টাগুলো তখন গাছবে না। যাই হোক, ওইটা গাড়ার পরে আমাদের ঘাসের জমিটাতে যে জায়গায় ঘাস লাগাইছিলাম এই জমিটা অনেকে হয়তোবা চিনেন। এটা আমি বেশ কয়েক আগের ভিডিওতে দেখাইছি। এই জমিটাতে আরকি এইবার আরকি ভুট্টা লাগাই দিব। এই ভুট্টাগুলো আরকি গরুর জন্যই, যদি গরুর আরকি যেহেতু সামনে বর্ষাকাল, গরুর আরকি যদি ঘাসের সংকট পড়ে তাহলে ইনশাআল্লাহ এটা থেকে কাটিয়ে খাওয়ানোর চেষ্টা করব। তো আমরা যেটা স্বাভাবিক ভুট্টা লাগাই, এগুলা ভুট্টা লাগানোর পরেও আমরা আরকি কয়েকটা লাইন মানে কিছু মাটি আরকি মাখই ভুট্টা লাগাইছিলাম আলহামদুলিল্লাহ। তো সবার প্রথমে বলে নিই এই ভুট্টাগুলাতে কি করা হয়। ওইগুলা ভুট্টাতে যদি আমরা গরুর ভুসি বা বিভিন্ন ধরনের জিনিস বানাই, কিন্তু এই ভুট্টাগুলা দিয়ে মূলত পপকর্ন আর অন্যান্য এরকম জাতীয় আরকি খই জাতীয় জিনিস আরকি বানানো হয়। এগুলা আপনারা আরকি বাসায়ও ভাজতে পারবেন।